দর্শক, রাজনৈতিক দল হিসেবে কি এনসিপি ব্যর্থতার পরিচয় দিল? এনসিপি কি ব্যর্থ হয়ে গেল? নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে তারা ব্যর্থ হয়ে গেছে, এরকমটা তাদের ঘনিষ্ঠ লোকজনই যদি বলেন, তাহলে ব্যাপারটা সেদিকেই বোধহয় যায়। অনেক আলোচনা হয়েছে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এনসিপিতে কেন যোগ দিলেন না। সর্বশেষ যেটা জানা গেল যে মোটামুটি জামাতের সঙ্গে এনসিপির জোটের কারণেই মাহফুজ আলম এনসিপিতে যোগ দেননি, এবং তিনি এখন বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ব্যর্থ হয়েছে, এবার তিনি নতুন করে আবার চেষ্টা করতে চান, অর্থাৎ নতুন রাজনৈতিক দল গড়তে চলেছেন মাহফুজ আলম। 24-এর অভ্যুত্থানের পরে নতুন রাজনৈতিক দল এনসিপি যে আশার কথা জাতিকে শুনিয়েছিল, তাহলে সেই আশার একজন অংশীদার ছিলেন মাহফুজ আলম। সেই মাহফুজ আলম যখন বলছেন যে প্রত্যাশা ব্যর্থ হয়েছে, এবং এনসিপির নাম না নিয়ে তিনি বলেছেন যে ব্যর্থতা আমরা দেখেছি, সেই কারণে নতুন করে আরেকবার চেষ্টা করে দেখতে চায়। তার মানে নতুন রাজনৈতিক দল আসছে, সেটা কি নির্বাচনের আগেই আসছে, নাকি নির্বাচন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন? কি চমক দিচ্ছেন মাহফুজ আলম? সঙ্গে কারা থাকছেন? সঙ্গে কি এনসিপি থেকে পদত্যাগ করা নেতা কর্মীরা তারা থাকছেন? সেটা একটা বড় আলোচনা। চলুন সেই আলোচনাই করে দেখি এবং বোঝার চেষ্টা করি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে নতুন রাজনৈতিক দল কি নামে আসছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, অনেক আলোচনা সমালোচনা তাকে নিয়ে রয়েছে। সর্বশেষ এনসিপির জামাত কেন্দ্রিক জোটের কারণে তিনি এনসিপিতে যোগ দেননি, সেই ব্যাপারটা এখন একেবারে ওপেন সিক্রেট। তিনি আজকে জানিয়েছেন যে নতুন করে আবার চেষ্টা করবেন এবং নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছেন। গণমাধ্যম কালবেলার শিরোনামটা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে আরেকবার চেষ্টা করে দেখি মাহফুজ আলম। এই চেষ্টাটা তিনি কোথায় করতে চেয়েছেন? মূলত একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। সেখানে বলা হচ্ছে যে গত রাত 12টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে নতুন ধারার রাজনৈতিক শক্তি তৈরির লক্ষ্যে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এই ফেসবুক পোস্টে তিনি বলেছেন, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে একসময় আশাবাদী ছিলেন, তাদের সঙ্গে আলোচনার পর তিনি আরেকবার চেষ্টা করে দেখতে চান। অর্থাৎ তাদের সঙ্গে আলোচনা করে ফেলেছেন অলরেডি এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। নতুনভাবে কাজ শুরু করার কথা বলার পর গত 2 সপ্তাহে তিনি কয়েকশো ছাত্র নাগরিকের সঙ্গে কথা বলেছেন, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে একসময় আশাবাদী ছিলেন। মাহফুজ আলমের ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেই ফেসবুক পোস্টে তিনি কি বলছেন, সেই আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লিখেছেন, যাদের সাথেই কথা হয়েছে তাদের মধ্যে এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখছি। কথা শেষে আমরা সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই। তার মানে এই বার্তায় ব্যাপারটা স্পষ্ট যে এনসিপির জামাত কেন্দ্রিক জোটের কারণে এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন তারা সবাই মিলে একটা প্ল্যাটফর্মে যেতে চাইছেন, এবং সেই প্ল্যাটফর্মে কি শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনও যুক্ত হবে? বৈষম্য বিরোধী আন্দোলনকেও কি এনসিপি তাদের শক্তি থেকে হারিয়ে ফেলছে? এই প্রশ্নটাও সামনে আসবে। মাহফুজ আলম আরও লিখেছেন, আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায় বিচার ও নতুন অর্থ রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বিদলীয় এবারে যে জোট কাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপোষহীন এবং পলিসি বেসড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন। অর্থাৎ তিনি উন্মুক্ত আহ্বানও জানিয়েছেন তার দলে যোগদান করার জন্য। মাহফুজ আলম বলেছেন, আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত 1.5 বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি সেই সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই। আগ্রহীদের সঙ্গে যোগাযোগের জন্য পোস্টে একটি ইমেলের ঠিকানাও যুক্ত করেছেন তিনি। ইমেলে যোগাযোগ করার জন্য বলেছেন। মাহফুজ আলম এখন উপদেষ্টা নেই, সাবেক উপদেষ্টা।
অর্থাৎ সরকারে থাকতে যে মানে পাওয়ার তার হাতে ছিল সেই পাওয়ার এখন তার নেই। আবার এনসিপির গড়ে ওঠার পেছনে সরকারের যে পৃষ্ঠপোষকতা ছিল এবং সেই পৃষ্ঠপোষকদের একজন অন্যতম ছিলেন মাহফুজ আলম। তিনি নিজে হাতে, তিনি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারে থেকে, নাহিদ ইসলামও সরকারে থেকে এনসিপিকে গড়ে তোলার জন্য যা যা করা দরকার সব কিছু করেছেন। নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপির দায়িত্ব নেওয়ার পরে আসিফ এবং মাহফুজ দুজন মিলে সরকারের তরফ থেকে এনসিপিকে একেবারে গড়ে তুলেছেন। নানা ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, নজিরবিহীন নিরাপত্তা দেওয়া হয়েছে তাদের জুলাই পদযাত্রায়। কিন্তু যে সহযোগিতা সরকার থেকে এনসিপি পেয়েছে, যে কারণে অনেকে সমালোচনা করে এটাকে কিংস পার্টি বলেন, সেই সহযোগিতা কি মাহফুজ আলম নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে গেলে সরকারের কাছ থেকে পাবেন, কিংবা পাওয়ার মতো সময় আর পাবেন? যদি নির্বাচনের আগে তৈরি করেন তাহলে সরকারের যদি ইচ্ছা থাকে তাদেরকে সহযোগিতা করার, তাহলে হয়তো সহযোগিতা পাবেন। কিন্তু নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে, ধরা যাক বিএনপি জোট ক্ষমতায় আসবে কিংবা এনসিপি জামাত জোট ক্ষমতায় আসবে, যারাই ক্ষমতায় আসবে তাদেরই প্রতিপক্ষ হয়ে যাবেন কিন্তু মাহফুজ আলম। সেই ক্ষেত্রে সেই সময় নতুন রাজনৈতিক দল তৈরি করে কতটা সফলতার মুখ দেখতে পাবেন? যখন কিনা আমরা দেখছি বাংলাদেশে নতুন নতুন অনেক দল বড় দলে বিলীন হয়ে যাচ্ছে, বড় দলের মধ্যে একেবারে ঢুকে পড়ে চলে যাচ্ছে, নিজের দল বিলুপ্ত করে চলে যাচ্ছে, এবং সর্বশেষ গুঞ্জন উঠেছে গণ অধিকার পরিষদও বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নুরুল হক নূরও বিএনপিতে যোগ দিতে পারেন রাশেদ খানের পরে। সেরকম মুহূর্তে বড় দলের বাইরে ছোট দলের কার্যকারিতা কিংবা ছোট দল হিসেবে তৈরি হয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ দেওয়াটা কতটা সম্ভব হবে, যেখানে এনসিপি নিজেরাই ব্যর্থ হয়েছে। তারা একটা জোটে গিয়েছে এবং তারা যে ক্ষমতার রাজনীতি করবে না প্রথমে বলেছিল, সেই ক্ষমতার রাজনীতির দিকেই তারা ছুটেছে। গতানুগতিক যে রাজনীতি, ট্র্যাডিশনাল যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতির দিকেই তারা গিয়েছে। আলাদা কোনো বন্দোবস্ত যখন দিতে পারেনি, সেই ব্যর্থতাকে সামনে নিয়ে এনসিপি থেকে বের হয়ে যাওয়া লোকদের নিয়ে যদি নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়, সেটা কি মানে নামকরণ এরকম হবে যে এনসিপি 2 কিংবা নতুন এনসিপি কিংবা রিফাইন্ড এনসিপি, এরকম কিছু একটা হবে, নাকি অন্য কোনো নাম হবে? সেটাই এখন দেখার বিষয়। যে স্বপ্ন এনসিপি দেখিয়েছিল সেই স্বপ্ন যদি ব্যর্থ বলেই মনে করেন মাহফুজ, তাহলে মাহফুজ কতটা সফল হবেন সেই স্বপ্ন পূরণে, সেটাই এখন দেখার অপেক্ষা। দর্শক, আপনার কি মনে হয়, নির্বাচনের আগেই কি এই চমকটা আসছে? নির্বাচনের পরে যদি চলে যান তারা এই প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে, তাহলে কতটা সফল হবেন নতুন সরকার আসার পরে? সেটাও একটা বড় প্রশ্ন। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।